টেটটা হচ্ছে একটা ডিগ্রি, এবং সেটার ডিগ্রিটা না থাকলে পরে তুমি শিক্ষক হিসেবে মানে ঠিক যোগ্যতামান মানে গণ্য হবে না, এবং সেটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হলো। আমার মনে হয় যে এই যে ভুল সাবমিশন, সেই ভুল সাবমিশনও এই রাইটার ক্ষেত্রে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা চাই যে এনসিটি তার সঠিক ভূমিকা পালন করুক এবং তারই দেওয়া যে নোটিফিকেশন সেইগুলোকে যথাযথভাবে তুলে ধরার কাজটা করুক। একই সঙ্গে আপনারা দাবি করছেন যে অন্যান্য রাজ্য সরকার যেভাবে এই রায়ের বিরুদ্ধে গিয়ে রিভিউ পিটিশন করেছে, সেই রিভিউ পিটিশন এখনো রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার করেনি। কি দাবি থাকছে আপনার? দাবি ওই একটাই যে সরকার মানে গতকালকেও আপনারা দেখেছেন যে ওবিসি মামলা যাতে দ্রুত শুনানি করানো যায় তার জন্য মানে 20 লাখ টাকা থেকে বেশি খরচা করিয়ে কপিল সিব্বালকে দাঁড় করিয়ে মেনশন করিয়েছে। তারা এই রাজ্যের 3 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের জন্য বিগত 1.5 মাস ধরে একটা শব্দ খরচা করেনি। তারা এটুকু বলতে পারেনি যে হ্যাঁ আমরা রিভিউয়ের পথে যাচ্ছি, যারা পারলে পরে মানে অর্ধেক সময় রাজ্যের একটা বড় অংশের আধিকারিক তারা সুপ্রিম কোর্টেই বসে থাকেন। তাহলে এই ক্ষেত্রে নীরব কেন? তাহলে কি এই যে শিক্ষক শিক্ষিকাদের জন্য টেটের ব্যবস্থা করা এবং অলরেডি তথ্য সংগ্রহ করতে শুরু করেছে, অন্য কোনো রাজ্য সরকার করেনি, কিন্তু এরা তথ্য সংগ্রহ করতে শুরু করেছে, তাহলে কি এরকম কোনো পরিকল্পনা চলছে যে পশ্চিমবঙ্গ থেকেই টেট নিয়ে পরে ব্যবস্থা করা হবে? পশ্চিমবঙ্গ সরকার এখনো গোটা বিষয়টা নিয়ে নীরব, এবং সেটা নিয়ে কিন্তু ভাবাচ্ছে এই সমস্ত প্রাথমিক শিক্ষকদের। ক্যামেরা অতনুল কুণ্ডুর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে ফের ভুটানকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ড্রেজিং না করার অভিযোগ তুলে তিনি কেন্দ্রকেও নিশানা করেছেন। আমি টাকা জলে ঢালতে রাজি নই, ভুটানের জল ছাড়া কমাতে হবে, আমাদের সব ভেঙে গিয়েছে, ভুটানকেও সাহায্য করতে হবে, ওদের বাঁধের জল যাতে উত্তরবঙ্গ ডোবাতে না করে তার জন্য পথ বের করতে হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং এর প্রশাসনিক বৈঠক থেকে? দেখুন। আমি টাকা জলে ঢালতে রাজি নই, যেটা পার্মানেন্ট সলিউশন হবে। এক তো ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? If there is a river flow in UP, water comes to our state from Bihar, UP, Uttarakhand, because Ganga is one, and that is the hilly area, and Bengal is the low area. All water comes flow from northern India. Then DBC no dredging, 20 years, central government dam, then Panchet, then Maithon, then Calcutta port no dredging, Haldia port no dredging, Farakka no dredging, and resulting in which Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka every year. বিধায়ক তুমি আছো কোথা, শুনবে কবে মানুষের কথা? একেবারে এভাবেই পোস্টার পড়েছে হুগলির কোন্নগরে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে। বিজেপির নাম উল্লেখ করে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ স্লোগান লেখা একাধিক পোস্টার এভাবেই কোন্নগর এলাকায়। পোস্টার দেওয়ার কথা স্বীকার করেছে বিজেপি, প্রায়ই এলাকায় যান, অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন কাঞ্চন মল্লিক। ভোটের আগে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে, প্রতিক্রিয়া উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। অবস্থা নবগ্রাম পঞ্চায়েতের রাস্তা জল একটু বৃষ্টিতেই জল জমে যায়। যার দেখার কথা, পঞ্চায়েত যদি কাজ না করে কার দেখার কথা? জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি দেখার কথা। কিন্তু সেই নির্বাচিত জনপ্রতিনিধি কোথায়? সেই নির্বাচিত জনপ্রতিনিধিকে এমপি আবার দেখতে পারেন, এমপি তার গাড়িতে তোলে না। সেই নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে তার কাউন্সিলররা বলছে তাকে দেখা যায় না। নিখোঁজ কাকে বলে? যাকে দেখা যায় না। একটা এলাকার বিধায়ক সে তো এলাকায় থাকবে, এলাকার মানুষের সুখ দুঃখ তাদের সুবিধা অসুবিধার কথা শুনবে। সেই বিধায়ক যদি এলাকাতেই না থাকে, এলাকার মানুষ যদি তাদেরকে দেখতে না পায়,
তো কি বলবে তার বিরুদ্ধে? তো আর মানে এর বাইরে তো কিছু বলার নেই। কদিন আগেই উত্তরপাড়া কোথরং মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলর স্বয়ং বলেছেন যে আমাদের বিধায়ককে আমরা পাই না, আমরা অন্য বিধায়কের দিয়ে সার্টিফিকেট নিই। তো তৃণমূল কংগ্রেস কি বলছে তাহলে? যে কাউন্সিলর বলছে তাকে একটু বুঝিয়ে আসুন না, এইভাবে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কাঞ্চন মল্লিকের একেবারে লেখা দিয়ে বিধায়ক তুমি কোথায়, বিধায়ক তুমি নিরুদ্দেশ, এভাবেই পোস্টার পড়েছে কোন্নগর জুড়ে। বিধানসভা নির্বাচন আসছে তো এরকম পোস্টার পড়বে, ওনারা পরিযায়ী পাখি, ওনাদের আসতে হবে, রোজ রোজ দেখতে হবে। হ্যাঁ, আমি যাচ্ছি কি যাচ্ছি না, তাহলে কোন ম্যাজিকে নবগ্রামের এইবারের এমএলএ লাইট থেকে রাত 2টো-3টে রাস্তা হয়েছে, কানাইপুরে হাইমা চালু হয়েছে, এগুলো তাকে দেখতে হবে, আসতে হবে। বিজয় সম্মিলনীতে যে উপস্থিত থাকলাম উত্তরপাড়া, সেটা দেখতে হবে, আসতে হবে। তা আমি তো বিজেপির লোকদের দেখতে পাই না, আমি চাই একটু মাঝে মাঝে ওনাদেরও একটু দেখি। নির্বাচনের আগে বোধহয় এটা একটা অন্য ধরনের চমক বা অন্য ধরনের এরা মানে কি বলবো অ্যাটেনশন ক্রিয়েট করতে চাইছেন। তো আমি তো এই সবেমাত্র বিজয় সম্মিলনী সারলাম উত্তরপাড়ার ওখানে, তো আমি জানি না, তবে আমি চাইবো ওনারাও থাকুন, মানে ওনারা শুধুমাত্র নির্বাচনের আগে কেন সারা বছর থাকুন আমার মনে হয়, কিন্তু থাকেন দেখতে পাই না, তো সেটাই একটু আফসোস।